পঞ্চবটি বৌদ্ধভূমিতে শহীদদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। 15 ডিসেম্বর রোজ সোমবার নারায়ণগঞ্জের পঞ্চবটি বৌদ্ধভূমিতে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বৌদ্ধভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এই সময় এই সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের নতুন জেলা প্রশাসক রায়হান কবির, নারায়ণগঞ্জ পুলিশ সুপার, নারায়ণগঞ্জ 4 আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং মুক্তিযোদ্ধা ও তার সন্তানেরা উপস্থিত আছেন। আজকে জেলা প্রশাসনের আমন্ত্রণে সবাই একত্রিত হয়েছে। আপনারা সবাই জানেন প্রতি বছরের ন্যায় এখানে আমরা মুক্তিযোদ্ধারা একত্রিত হই। আপনারা জানেন 71 সালে এই এলাকায় তখন আমরা ছিলাম ছাত্র, গুলি করে করে মেরে অজ্ঞাতার মা বোনের আমরা চেয়ে না তারাই এখানে তারপর দেখা গেল এই সবচেয়ে ভালো বইতে পারে। আমরা তখনই দেখলাম যে এখানে থাকা যাবে না, আমার বাড়ির পাশেই টিকিটা হচ্ছে আমাদের বাড়ির পাশে। তারপরে এখান থেকে আমি চলে গেলাম আগরতলা। ওইখানে যে ট্রেনিংয়ের ব্যবস্থা করলাম, যারা ট্রেনিং দিয়েছেন। তারপর দেশে আসলাম, দেশে আসার পরে তো আমরা এই অবস্থা বিস্তারিত কিছু বলার কিছু নাই, অনেক কিছু আছে এই এলাকার সম্বন্ধে। 170 জন মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাকে রাতের অন্ধকারে মেরে ফেলেছে, সেটাও কিছু হয় নাই। সরকারি ভাবে এটা কিছু হয় নাই, এটা কিন্তু সরকারি ভাবে গণ্য হচ্ছে। আমি আশা করি আগামী দিনে জেলা পরিষদ আসেন এবং সেখানে আমাদের জেলা পরিষদ সেখানে কিন্তু আমাদের 1 অঞ্চলের মুক্তিযোদ্ধা সেখানে গিয়েছিলেন এবং আমি আশা করি আগামী দিনে যাতে হইতে পারে সেই ব্যবস্থা আমরা দেবো, যাতে সরকারের কাছ থেকে অনুদান হোক, হেঁটে হোক, একটা স্বীকৃতি হিসাব চাইলেই স্বীকৃতি দেওয়া চান সবাই। আজকে মুক্তিযোদ্ধারা দেখলাম কষ্ট করে আসছেন। আমি সবাইকে বিশেষ করে এই প্রশাসনের কর্মকর্তা যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই এই অনুষ্ঠান করার জন্য, এবং জেলা প্রশাসনের নেতৃবৃন্দ যারা উপস্থিত আছেন, প্রশাসনের কর্মকর্তা যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।